উপস্থিত প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ, আমার সাংবাদিক ভাই বোনেরা ও সুধীমণ্ডলী, এটা আমাদের একটা নবযাত্রার, বলতে গেলে নবযাত্রার একটা শুভ উদ্বোধনের মতো ট্রেনিং সেশন দিয়ে আমরা কিন্তু শুরু করলাম যে আমরা ফিল্ডে যে ভোটার নিয়ে যে তথ্য সংগ্রহ করব সেটার যাত্রা শুরু করব। দেখেন একটা ক্রান্তি লগ্নে, একটা ক্রিটিক্যাল টাইমে একটা নতুন সরকার ক্ষমতা নিয়েছে, আমরা সবাই জানি। এটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার একটা ক্ষমতা নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরাও কিন্তু এই ক্রান্তিকালীন সময়ের একটা নির্বাচন কমিশন। দায়িত্বটা আমাদের দায়িত্ব ছাড়াও মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছে এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই। আপনারা দেখছেন যে 15টা রিফর্মস কমিশন হয়েছে, তার মানে কি বদলাইতে হবে আমাদের, অতীতকে বদলাইয়া উপযুক্ত ভাবে, যাতে এটা খাপ খায় বর্তমান বিদ্যমান চাহিদার সাথে যাতে খাপ খায়, সেভাবে যাতে সবকিছু পুনর্গঠিত হয়, সংস্কার হয়, সেই লক্ষ্যে কিন্তু 15টা রিফর্মস কমিশন গঠন করা হয়েছে সরকার কর্তৃক। এখন রিফর্মস করতে গেলে, সরকারি যে কোনো রিফর্মস করতে গেলে বিধি বিধান আইন কানুন অনেক জায়গায় হাত দিতে হয়, অনেক জায়গায় হাত না দিলে করা যাবে না। আমি যদি পুরানো আইন কানুন বিধি বিধানে আটকে থাকি, আমি অনেক কাজ এগিয়ে দিতে পারবো না। সুতরাং এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে এবং রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কনস্টিটিউশনে হাত দিতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যে কাজ করছি। সুতরাং আমাদের পুরনো চিন্তা ভাবনা, পুরানো আমাদের মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে, নিজের আত্মাকে সংস্কার করা, নিজের মনকে সংস্কার করা। আমাদের মন মগজ যদি সংস্কার না হয়, এই সংস্কার আসলে আখেরে কিন্তু আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমাদেরকে মন মানসিকতায় সংস্কার আনতে হবে, আমাদের অভ্যাসের মধ্যে সংস্কার আনতে হবে। এটা যদি না করতে পারি, দেখবেন যে অনেক আমাদের যে আগে কেয়ারটেকার গভর্নমেন্টে দেখছিলাম, আমাদের রহমান সুবহান সাহেব প্ল্যানিং এর দায়িত্ব ছিলেন। রহমান সুবহান সাহেব ফেমাস ইকোনমিস্ট অফ দ্য কান্ট্রি। He produced so many voluminous documents on the economic sector and planning for the planning ministry. এগুলো আমাদের যে কোনো লেখাপড়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একটা উত্তম দলিল, কিন্তু তেমন কোনো কিছু বাস্তবায়িত হয়েছে এমনটা দেখিনি। এমনি একদম মিনিস্ট্রি ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ সুন্দর অনেকগুলো সুপারিশ দিয়েছিলেন। এটা ওই সম্ভবত 95 সালের কেয়ারটেকার গভর্নমেন্টের ওইটা। এখনো প্ল্যানিং কমিশনে গেলে লাইব্রেরিতে ওনার সুপারিশগুলো পাবেন, কিন্তু হার্ডলি those reform proposals were accepted. কিন্তু আমাদের এবার কিন্তু চিন্তা ভাবনা তো যা দেখতেছে চারিদিক থেকে যে প্রেশার, রিফর্মস মানে শুধু রিফর্মস প্রপোজাল নয়, এগ্রিড প্রপোজাল গুলো বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সরকার চাচ্ছে যে যেগুলো রাজি হবেন সব মোটামুটি ভাবে ওকে মধ্যে আমরা কনসেনসাস হবে, সেগুলো মোটামুটি ভাবে যাতে অধিকাংশ বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে আমরা দেখছি। কারণ আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেন তাকেও আমাদের বিধি বিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। সুতরাং এই লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। আমি তো প্রায় বলে থাকি যে আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা যাচ্ছে এস্টাবলিশমেন্টে, সংস্থাপন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনেকে আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে। আমাদের 18 কোটি মানুষ বঞ্চিত, মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের, তারা আসবে আমাদের কাছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ
তাদের বঞ্চনা যাতে আমরা বুঝাইতে পারি, তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা বুঝাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই, এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব, বিশেষ করে আমাদের যে কর্মকর্তা আছেন, যারা এই আজকে পার্টিসিপেন্ট হিসেবে আসছেন, ইভেন ট্রেনার হিসেবে আসছেন, তাদের একটা অত্যন্ত গুরু দায়িত্ব পড়েছে, শুধু আমাদের একার কমিশনের উপরে নয়। আমরা 4-5 জন মিলে তো আর সবকিছু ডিক্লেয়ার করতে পারবো না। আমরা হোয়াটএভার উই ডু, এটা থ্রু ইউ, আপনাদের মাধ্যমে আমাদের এটা করতে হবে। তো আজকে তো ট্রেনিং অফ ট্রেনার্স, একটা there is a subtle difference between টিচিং এন্ড ট্রেনিং, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। মানে শিক্ষকতা এবং ট্রেনিং এর মধ্যে একটু ডিফারেন্স আছে। টিচিংটা হচ্ছে মোটামুটি ভাবে এটা একাডেমিক টাইপ, শাস্ত্রীয় টেক্সট বুক পড়ে টরে কিছুটা হয়তো প্র্যাকটিক্যাল করে, কিন্তু মোটামুটি ভাবে টেক্সট বুক নির্ভর হচ্ছে যে শিক্ষকতা। আর ট্রেনিংটা হচ্ছে একদম প্রায়োগিক, হাতে কলমে শিখিয়ে দেওয়া, কাজটা কিভাবে করবেন, এই প্রফেশনাল এক্সেলেন্স যেটা, সেটা অর্জন করা, সেটাই হচ্ছে ট্রেনিং। এটা শুধু শাস্ত্রীয় জ্ঞান দিয়ে কিন্তু এটা হয় না। আমরা প্রফেশনাল ওয়েতে কাজটা করব। প্রফেশনাল হওয়ার 3টা শর্ত আমি যতটুকু দেখেছি। প্রফেশনাল কেউ যদি বলে যে আমি পেশাদার, আমি প্রফেশনাল, এটা মানিটা কি, অর্থটা কি? প্রফেশনাল মানে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার একাডেমিক নলেজ থাকতে হবে। যে সাবজেক্টটা আপনি ডিল করছেন, যেটা আপনি কাজ করবেন, সে সম্পর্কে আপনার একটা একাডেমিক নলেজ ইজ এ মাস্ট, প্রফেশনালের ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ আপনার ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। এই যে আপনার যেটা ডাক্তার, একজন ডাক্তার ফর এক্সাম্পল, ওই যে আমি কোথায় বলেছিলাম, এটা অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে মেডিসিন, ফার্মাকোলজি, এগুলো পড়তে হবে আপনাকে। ডাক্তার হতে গেলে মিনিমাম দেন আপনি ইন্টার্নি হলেন, চাকরি বাকরি করলেন, ডাক্তারি করলেন, করে এটা অভিজ্ঞতা অর্জন করলেন। প্রফেশনালের এই দ্বিতীয় গুণটা লাগবে, অভিজ্ঞতা লাগবে, প্র্যাকটিক্যাল কাজ করার একটা অভিজ্ঞতা লাগবে। থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এথিক্যাল স্ট্যান্ডার্ড। এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে একটা, কারণ নৈতিক যদি এই যে একটা মাপকাঠি যদি নিজের না থাকে, নৈতিক ভাবে যদি কাজটা না করেন, যেমন ধরেন একজন ডাক্তার বহু লেখাপড়া, এফআরসিবি, যা যা দুনিয়ার আছে ডিগ্রি সব নিয়েছে, ডাক্তার হিসাবে অনেক প্র্যাকটিস করেছেন, অভিজ্ঞতা আছে, 30 বছরের অভিজ্ঞতা, প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট সব হয়েছেন, কিন্তু উনি গলা কাটা ফিস নেন। উনি বিশাল অঙ্ক ছাড়া কোনো রুগী দেখেন না, তার মানে ওনার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা মিট করে না। হি ইজ নট এ প্রফেশনাল। যতই টেক্সট বুক নলেজ থাকুক, যতই অভিজ্ঞতা থাকুক, নৈতিক মানটা যদি না থাকে, তাকে আমরা প্রফেশনাল বলবো না। এই 3টা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে একজনকে প্রফেশনাল বলা যায়, পেশাদার বলা যায়। আমরা আশা করবো যে আমাদের অফিসাররা এই 3টা ক্রাইটেরিয়া মিট করেই কাজ করবেন। এটা এবং আমাদের এটা কিন্তু আপনাদের কাছ থেকে চাওয়া। এবং দেখেন, এই যে আমরা এটাকে 1 ঘন্টা প্রোগ্রাম হতে হবে। আপনারা ফিল্ড থেকে এসছেন, সরকারের টিএ খরচ হবে, ট্রেনারদের জন্য ভোটা খরচ হবে। আমরা এতগুলো লোক এখানে সময় দিচ্ছি, সবাই ম্যান পাওয়ার যদি হিসাব, ম্যান আওয়ার যদি হিসাব করেন, আপনার প্রতিটা মুহূর্তে যদি 1 মিনিট এটার জন্য হিসাব কস্ট ক্যালকুলেট করে দেখবেন, এটাই প্রতি মিনিটের জন্য কিন্তু হিউজ এক্সপেন্ডিচার আসবে, সব যদি টিএ সব হিসাব করে দিয়ে। But every minute is important. Please try to utilize. Please try to utilize. আপনাকে এখান থেকে ট্রেনিংটা নিয়ে আরেকজনকে ট্রেন করতে হবে। কিন্তু আপনি নিজে যদি প্রপারলি শিখে না যান, তা আরেকজনকে শিখাবেন কেমনে? কারণ আপনার এখানে যে বসে বসে প্রতিটা মুহূর্ত যাতে আপনারা কাজে লাগান, সেটা আমাদের একটা দাবি থাকবো আপনাদের কাছে। একটু জিমুনি আসলে একটু দাঁড়াইন, তাহলে ঘুম ভাবটা যাতে চলে যায়। আমি দেখছি যে অনেক ট্রেনিং ক্লাসে পিছনের দিকে যারা বসেন, জিমাতে দেখেন, ঘুমাতে দেখেন, এটা যাতে না হয়। এটা না হোক, প্রতিটা জিনিস শিখার চেষ্টা করবেন, কারণ আপনাকে আরেকজনকে শিখাইতে হবে। আপনি যদি না শিখে যান বা ভুল শিখে যান, ওই আপনার যাকে শিখাবেন তারপর আপনি প্রপারলি শিখাতে পারবেন না। এবং এই যে ট্রিকল ডাউন ইফেক্টে গিয়ে আমার পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, আমাদের যে পারপাসটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আশা করবো আপনারা সময়টা খুব ইউটিলাইজ করবেন, এবং আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি
সেই ওয়াদা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই লক্ষ্যে মাথায় রেখে এটা কিন্তু বেসিক প্রিন্সিপাল আমাদের জন্য, যে আমার কোনো কার্যক্রমে যাতে ওই যে মূল লক্ষ্য যাতে কোনো মতে অসুবিধা না হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আপনারা তো যে ইনফরমেশন কালেক্ট করে আপনার দায়িত্ব শেষ না, শেষ পর্যন্ত কাজ আছে। তো ফাইনাল ডেলিভারি যেটা দিব আমরা প্রোডাক্ট, ফাইনাল লক্ষ্য তো একটা ক্রেডিবল সুষ্ঠু ফেয়ার ইলেকশন, সেই পর্যন্ত আপনাদের কিন্তু যেতে হবে। ইটস এ ম্যারাথন রেস, বিগিনিং ফ্রম টুডে আপ টু দ্য ডেলিভারি অফ দি রেজাল্ট, ম্যারাথন রেস। ধরুন আপনাদের কিন্তু শুরু হলো, এবং স্টেমিনা রাখতে হবে যে আমরা যাতে ওই আসল ফাইনাল ইয়েতে পৌঁছাতে পারি। আমি আপনাদের সহযোগিতা চাই, আমাদের কর্মকর্তাদের সহযোগিতা চাই, আমি সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা চাই। আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, আপনারা আমাদের পাশে থাকেন, তাইলে আমরা কিন্তু উৎসাহিত হব এবং আমাদের যে দায়িত্ব পালন আমরা সচেষ্ট থাকবো। কোথাও ভুল ত্রুটি হলে আপনারা টেলিভিশনে না বলে, পত্রিকা না লেখালেখি না করে একটু আসিয়া বলে গেলে তো হয়তো স্যার এখানে ভুল হয়েছে, আমরা ঠিক করে নিব। এটা সারা জাতিকে 18 কোটি লোককে জানানোর দরকারটা নেই, কারণ আমরা তো কারেক্ট করতে কারেক্ট আওয়ার মিস্টেকস। আমরা তো কোনো একটা ভুল, মানুষ মাত্রই ভুল, আপনারা ভুল করেন, সবাই তো ভুল করে, সাংবাদিক ভাইরা ভুল করেন না, সবাইকে ভুল করে, ভুল হতে পারে। আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না কাজ করতে গিয়ে। এখন আমরা তো অনেকটা বিপ্লবী সরকার না হলেও অনেকটা খুব স্পিডিলি আমাদের কাজ করতে হচ্ছে। সব কাজ আমরা একদম 16 আনা দাঁড়ি কমা শুদ্ধ সঠিকভাবে করতে পারবো এমন না। সুতরাং কোথাও যদি ভুল হয় একটু প্রাইভেটলি এসে বলে দিন যে আমাদের, আমরা আসি যে স্যার এখানে মতো ভুল হচ্ছে, আমরা উইল কারেক্ট আওয়ার মিস্টেকস। এটা নিয়ে বেশি যদি টেলিভিশনে বলা শুরু করেন, পত্রিকায় বলা শুরু করেন, তাহলে তো আবার এইটার থেকে আরেকজন আরেকটা প্রশ্ন করবে, আরেকজনের আরেকটা প্রশ্ন করবে, তাহলে তো আমাদের ওই প্রশ্নের জবাব দিতে থাকবো না কাজ করবো। জন্য আপনাদের কাছে অনুরোধ, যে আমাদের সাংবাদিক ভাইদের অনুরোধ, আপনারা আমাদেরকে কাজে উৎসাহিত করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল আছে। এটা সম্ভব না। আমরা যে লক্ষ্যে যাচ্ছি সেটা সবার সহযোগিতা দরকার, এই 18 কোটি মানুষের সহযোগিতা দরকার। একদম আমাদের ভোটার থেকে আরম্ভ করে আমাদের যে যারা সিভিল সার্ভিসে আছে, যারা ভোটের সাথে জড়িত থাকবেন, এবং আপনারা সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আগাইতে চাই। আশা করি সেই সহযোগিতা আমরা পাবো। আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পালন করতে সচেষ্ট থাকবো, এবং আছি এখন ইনশাল্লাহ, এবং আমরা উই আর কনফিডেন্ট যে আমরা উইল বি এবল টু ডেলিভার। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘোষণার জন্য বিনীত অনুরোধ করছি। যাই হোক, এই বলে আজকের এই টিউটি, ট্রেনিং অফ ট্রেনার্স যে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী ঘোষণা করলাম। এখন ইনশাআল্লাহ প্লিজ গো হেড আপনারা। স্যারের জ্ঞানগর্ভ বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এবার বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আখতার আহমেদ, সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়।